ওয়াটার বোতলে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি, নুন চিনির জল হয়ে যাবে, ও খাবে, ওর একটু উপকার হবে। তো সামান্য একটু মুড়ি খেয়েছে, সকালবেলাটায় মুড়ি আর আলু দিয়ে একটু মেখে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে, সেটাই খেয়েছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা ওইদিকে ভালো আছি। দীপ এখন একটু সুস্থ আছে, স্কুল পাঠাতাম না, কিন্তু আজকে পরীক্ষা ছিল বলে ওই জন্য পাঠাতে বাধ্য হলাম। একটা ওষুধ ছিল, পায়খানার ওষুধ, সেটা খাইয়ে দিলাম, খাইয়েটাই স্কুলে পাঠিয়েছি। আজকে টিফিনে দিয়েছি শুধু শসা, একটু নুন ছড়িয়ে দিয়েছি, শসা দিয়েছি, ওকে বলেছি শসাটাই খাবি, আর কিছু খাস না যেন বন্ধুদের কাছ থেকে নিয়ে। তো বলেছি, তো এবার কি করে দেখা যাবে। চলো, সব কিছু জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে মেয়েকে ডাকছি, মেয়ে তো উঠছে না। তো এই যে ঘুমোচ্ছে ও, ততক্ষণকে আমি একটু চা খেয়ে নিই অল্প একটু, সারাদিনের আমার এই খাবার। আবার সেই দুপুর 2টোর সময় ভাত খাই। তো চলো, ছেলে তো স্কুলে চলে গেল, ছেলেকে পাঠানোর বললাম, ইচ্ছে ছিল না, তবু যেতে বাধ্য হলো। কালকের থেকে অনেকটাই সুস্থ আছে ও, আজকে আবার অনেকটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি এদিকে চাটা খেয়ে নিই। আর ভাজার তেমন কিছু করেনি আজকে, কালকের মাছ আছে। আর এদিকে এনেছে সয়াবিনের প্যাকেট, একটু ছেলেকেও দেবো, আর সবাই খাবে। ওই কাঁচকলার ঝোল করব, তার মধ্যে দিয়ে দেবো, তো ঝোলটারও স্বাদ হবে আর খেয়েও নেবে। পেঁপে নিয়ে এসেছে, তেমন কিছু আনেনি, যা আছে ওকে দিয়ে করে নেবো আজকে রান্না। তো ফুলকপি আছে, টমেটো আছে, বিনস আছে, বিট কপি আছে, তো এই সব মিলিয়ে হয়ে যাবে আজকে রান্না। তো চলো মেয়েটাকে গিয়ে তুলি, ও তো কিছুতেই উঠছে না, ডেকে ডেকে আল্লাহ হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 9টা, তো 9টা বাজতে যায়, মানে এখনও বাজেনি। তো দেখো, এক দিন উঠে পড়ে, আবার এক দিন উঠতে চায় না, এই হচ্ছে কথা। আর এই তো, এই দেখো পাক্কা 9টা বেজে গেছে, তো কিছুতেই উঠছে না, জোর করে তুলে দেবো। তো এই যে দেখো, চার জলদি উঠে গেল, উঠে বসে আছে বিছানার মধ্যে, বিস্কুট চাচ্ছে। বলছি 9টা তো বেজেই গেছে, আর বিস্কুট খেতে হবে না, একেবারে ভাত খেয়ে নিবি চল। তো বলছে না, একটা বিস্কুট দাও। ওর অত যেদিনই বিস্কুট খাবার প্রতি আছে দ্বীপের, তো ওই জন্য দ্বীপেরই বেশি পেট খারাপ, শরীর খারাপ হয়। সত্যি কথা বলতে দিশার ন্যাক নেই, মানে যে বিস্কুট দিতেই হবে, খেতেই হবে, এরকম কোনো ব্যাপার নয়। তো চলো, ওকে ভাত টাত খাইয়ে এদিকে আমি রান্নাশালে রান্নাও করতে চলে আসলাম। মেয়েদের সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্নাঘরের টাইম কাটানো। তো মেয়ে বলছে, মা তোমার স্কুল আছে? আমি বলি, হ্যাঁ আছে তো, আমার রান্নাঘরেই তো আমার স্কুল। তো এই যে দেখো, সয়াবিন দিয়ে, কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করছি, ছেলে খাবে। ছেলের বটিটাও কমে গেছে, তো সকালবেলাও গেছিলো, একটু আগের থেকে ভালো হয়েছে। আর এদিকে মেয়েকে স্কুলে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য, ওকে দিয়ে আবার তাকে আনতে যাব। এই হচ্ছে কথা। এই তো মাস শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাস কালকেই শেষ, আর মার্চ মাস পড়লেই দিশার স্কুল চালু হয়ে যাবে। তো দিশার এই ছোট্ট স্কুলটা, সেই 1.5 বছর বয়স থেকে ও স্কুলে আসছে, এইটা ও ভুলে যাবে, তাই না? ও তো ডে স্কুল, মানে 10টা 40-এ বেরোবে ও, তার মানে 10টা 40 থেকে ক্লাস, 10:30টায় বেরোবো বাড়ির সামনেই। তো এই স্কুলটা পুরোপুরি ভুলে যাবে। যাই হোক, চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হয়েছে ভাত গরম গরম, আর এদিকে সয়াবিন, আলু, মাছ, পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। আর এদিকে আছে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি, ভাজাটা দীপকে দেবো না, আর 1 পিস মাছ আছে, মাছ ভাজা করে রেখেছি, তো ওকে ভাজাটা দেবো না। চলো, এদিকে ছেলেকেও নিয়ে চলে এসেছি, ছেলের বড্ড খিদে পেয়েছে, বলছে বাবা আসার আগেই আমাকে খেতে দাও, আমার খিদে লেগেছে। তো ওকে ওষুধ খাইয়ে খাবার দিয়ে দিয়েছে, ও খেয়ে নেবে নিজে হাতে। আর এদিকে আমি চলে আসলাম একটু ছাদে সেই সকালে কালকেরগুলো সব মেলে দিয়ে গেছি, তুলতে আসার আর সময় হয়নি। তো এই এখন সময় পেলাম একটু, তাই কাচা ধুয়ো করে সেগুলো নিচেই মিলেছি, আর উপরে নিয়ে আসিনি ছাদে, এইগুলো নিয়ে চলে যাই, ব্যাস তাহলেই হয়ে যাবে। কাকাবুট গাছে কী সুন্দর গাছ হয়েছে, দেখো লাউ শাকটা এত সুন্দর হয়েছে, মানে দেখেই কি ভালো লাগছে, দেখেই চোখটা জুড়িয়ে যায়, গাছগুলো সবুজ একবারে। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, ছেলে বলছে মা পরীক্ষার খাতা দিয়েছে, আমি বলছি চল দেখি কত পেয়েছিস। ও স্কুল থেকে আসার পর থেকে আর টাইমই পাইনি। এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ওর হাতে যেটা আছে আর আমার হাতে যেটা আছে ওটা পরীক্ষার কাগজ। চলো দেখি কত পেয়েছে।
8.5 পেয়েছে। কিছু তো ম্যামকে দিয়ে আসতে হবে, তাই না? ওই জন্য দিয়ে আসে ও মাঝে মাঝে। তো এই তো পেয়েছে। তা এটা ছিল ম্যাথের পরীক্ষা। তো আজকে ছিল যেটা ছিল ইভিএস পরীক্ষা। তো কবে যে পরীক্ষা শেষ হবে, কবে স্কুল ছুটি পড়বে, আমি সেটাই দিন গুনছি। আর ভাল লাগছে না, এই ভোর ভোর উঠে ছেলেকে রেডি করে স্কুল পাঠানো, আবার আনতে যাওয়া, কত কষ্ট, চাপের ব্যাপার। ওর ছুটি না পড়তে পড়তে তার স্কুল খুলে যাবে। যাই হোক, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।